দীর্ঘদিনের জট কাটিয়ে যোগদা সৎসঙ্গ কলেজের পরিচালন সমিতি গঠন হলো। দীর্ঘদিনের জট কাটিয়ে যোগদা সৎসঙ্গ কলেজের পরিচালন সমিতি গঠন হলো। প্রসঙ্গত কয়েক মাস আগে ছাত্রদের অবস্থান বিক্ষোভ ঘিরে যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ ছিল কলেজের প্রিন্সিপাল আসছেন না, তাঁর জায়গায় দায়িত্বে ছিলেন অধ্যাপিকা শ্রীমতী পণ্ডিত। কলেজের বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রিন্সিপালের বিরুদ্ধে পোস্টার সাটানো হয়েছিল। উল্লেখ্য, গত 29 এপ্রিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর ওই কলেজে নতুন গভর্নিং বডি তৈরির জন্য প্রিন্সিপালকে নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশ মতো কমিটি গঠন না করে প্রিন্সিপাল কলেজে গরহাজির থাকছেন। শেষ পর্যন্ত দীর্ঘ 3 বছর পর বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন পরিচালন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হলো। এদিন উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। ইরিমা তাকে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র সংগঠন অধ্যাপক অধ্যাপিকারা বরণ করে নেন। নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা জানানো হয়। কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, দীর্ঘদিনের পরে কলেজের নতুন পরিচালন সমিতির হাতে দায়িত্ব দেওয়া হলো। আগামী দিনে এই কলেজের উন্নয়নের স্বার্থে আমরা প্রত্যেকে মিলেমিশে কাজ করব। আশা করছি কলেজের স্বার্থেই নতুন কমিটি যৌথভাবে কাজ করে সার্বিক। দেখুন, আমি গভর্নিং বডির একজন সদস্য মাত্র ছিলাম, সে ব্যাপার তো আমি কিছু বলতে পারব না, কিন্তু এটা খুশির দিন, আনন্দের দিন আমার জন্য, কলেজের জন্য। আজ ফর দি এডুকেশনাল অ্যাক্ট 2017 আমার গভর্নিং বডি আজকে ইফেক্টিভ হলো, অপারেশনাল শেপ নিল এবং আমি একজন মেম্বার ছিলাম, কিন্তু আজকে থেকে আমি প্রিন্সিপাল কম সেক্রেটারি আজ ডিডিও নিলাম। আমার একটা নতুন অনুভূতি হলো জীবনে। আমি জানে আমার সকলে সদস্য আছেন, বহু গুণী মানুষ এখানে আছেন, পটলবাবু আছেন, আমার জয়ন্ত স্যার আছেন, ভিউ নমিনি পটলবাবু আমার গভর্নমেন্ট নমিনি ভাবে আছেন, আমার সব টিয়ার আছেন। আমি একটা কথা বলিব, জীবনের একটা উদ্দেশ্য নিয়ে চলতে হবে, জীবনব্যাপী শিক্ষা। আজ লাইফ লং লার্নার। আমি একাডেমিক এক্সপিরিয়েন্স করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স করছে, ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্স করছে। তো এই যে ডিডিও ভাবে যে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স আমার ছিল না, আমি আজকে এই যে ডিডিও হলাম, সেটা আমি আমার বি শিক্ষার ব্যাপার আছে, আমার একটা ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপমেন্ট হবার আছে। তো এটা অত্যন্ত খুশির দিন কলেজ জন্য এবং আমার জন্য খুশির দিন। আমি একটা নতুন এক্সপিরিয়েন্স করিব এবং যাহা বিগত দিনে আমরা যে অনুষ্ঠানটুকু ডেভেলপমেন্ট করেছে এবং চ্যালেঞ্জেস তো কোনোভাবে শেষ হয় না, মানুষের এক্সপেকটেশন বা ইনস্টিটিউশনাল এক্সপেকটেশন। আগামী দিনে আমরা অনুষ্ঠানকে গ্রেটার হাইটকে কী করে নেব। আপনারা জানেন, আমার ভাষণ যখন দৌছিলাম, ওয়েলকাম অ্যাড্রেস দৌছিলাম, আমি বলছিলাম এই এগরা সব ডিভিজনে 3টা কলেজ, কিন্তু 3টা কলেজরে আগে আপনি বাজকুল কলেজ B+ পেয়েছিল, এগরা কলেজ B পেয়েছিল, কিন্তু এই কলেজ দুটো সাইকেল করে সেই B পেয়ে আজকে আমরা B++ পেয়েছি, আজকে আমরা রিসার্চ সেন্টার পাইছি। তো আগামী দিনে আমরা অনুষ্ঠানটা কী করে ডেভেলপমেন্ট করিব এবং আমার যে গভর্নিং বডি হয়েছে ভেরি ভাইব্রান্ট, ভেরি ডাইনামিক বডি হয়েছে এবং আমার যে প্রেসিডেন্ট হয়েছেন এখানকার MLA এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, ভেরি ডাইনামিক পার্সোনালিটি, ভেরি পজিটিভ ম্যান, ভেরি অপটিমিস্টিক ম্যান, ভেরি ফ্রেন্ডলি ম্যান। তো উনি অনেক কিছু করবেন এবং আমাদের এই যে ফ্লড প্রোন এরিয়ার এই কলেজ 61 বছর কলেজ, আমরা এই কলেজকে কী করে ডেভেলপমেন্ট করি এভরি রেসপেক্ট। আমরা একটা কথা বলি, এখানে জয়ন্ত স্যার আছেন, আমরা যে হায়ার এডুকেশন কমিশনের রিপোর্ট 1996 বললে আক্ট লোকালি থিঙ্ক গ্লোবালি। লোকালি আমরা যত কাজ করিব, রুরাল এরিয়াকে যত ডেভেলপমেন্ট করিব, আমরা অনুষ্ঠানটা ডেভেলপমেন্ট করিব। এবং যেটা আমার নিউ প্রেসিডেন্ট স্যার বলি গেলেন, পূর্ব মেদিনীপুর একটা এডুকেশনাল হব, এখানকার আমার ছেলে মেয়ে ইউনিক ইন দেয়ার একাডেমিক অ্যাচিভমেন্ট বা স্কলাস্টিক অ্যাচিভমেন্ট, আমরা সেইটাকে কী করি সাস্টেন করিব, সেইটাও কী করি এনহান্স করিব, এখানকার প্রোডাক্ট আগামী দিনে কী করি সারা বিশ্বরে না করিবে, এই চিন্তা ভাবনা রাখি, এই ভিজন রাখি আমরা ফর্দার উন্নতি ঘটাবে। তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সভাপতি সুমন দাস বলেন, আমরা আমাদের নবনিযুক্ত সভাপতি তথা বিধায়ক উত্তম বারিককে স্বাগতম জানালাম। আশা করছি এই নতুন কমিটি কলেজের উন্নয়নের স্বার্থে আরও ভালো কাজ করবে। নমস্কার, আমি যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি। আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের কারণ আপনারা সবাই জানেন, আমি আর অবগত সবাইকে করছি না। তো যাই হোক, আমরা আজকে খুবই আনন্দিত, কলেজের ছাত্রছাত্রী একদম প্রচুর আনন্দে উল্লাসে মেতে উঠেছে। তার কারণ আমরা আজকে নতুন বিধায়ক আমরা গভর্নিং বডিতে জয়েন করাতে পেরেছি। তো সেই জন্য আপনারা সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বিশেষভাবে আমাদের প্রিয় বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহাশয়কে। আমরা আশা রাখছি যে কলেজের উন্নয়নে অনেক কিছু উন্নয়ন হবে, এইটুকু আমরা আশা রাখছি। আমার নাম সুমন দাস, যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সভাপতি।